রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারন, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত কেন যখন নাযিল হয়ে গেল, নবীজির হাতে গোলা সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ যে বলেছেন হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অর্থ বুঝেছি, অর্থাৎ আমার গুনার কাজ ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত প্রদান করতে হবে। নবী গো, আল্লাহ যে বলেছে হে ঈমানদারগণ তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, এই অর্থ বুঝলাম না, বুঝায়া দেন। মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো তোমাকে আল্লাহ যে কাজ করতে আদেশ করছে ওই কাজ তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ওই কাজ করতে আদেশ করবা। আল্লাহ তোমারে যেই কাজ করতে নিষেধ করেছে ওই তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ওই কাজ করতে নিষেধ করবা। এর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরা, আমার এখন আপনাদের কাছে আমি জানবার চাই, আমাদের সমাজে আমাদের সন্তান নামাজ পড়ে না এমন আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, কলিজার টুকরা সন্তান এখনো মোবাইল দেখে, এখনো গেমস খেলে, এখনো টিভি দেখে। প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে বোঝানো, কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা বাবা আল্লাহর কাজ করে দাঁড়ায় যাবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাসরের ময়দানে প্রত্যেকটা বাবাকে জিজ্ঞাসা করবে তুমি তোমার সন্তানকে নসিহত করেছিলে নাকি না, তুমি তোমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছো। আবার সন্তানকে জিজ্ঞাসা করবে তুমি তোমার বাবার সাথে কি আচরণ করেছো, কি ব্যবহার করেছো। অর্থাৎ টোটাল কথা হলো প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে। হাসরের ময়দানে এমন হবে অনেক বাবা জান্নাতি মেহমান হয়ে যাইবে, শুধু সন্তানের জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে। হাসরের ময়দানে অনেক বাবা আল্লাহর কাজ করে দাঁড়ায় যাবে। এই জন্য মসজিদের মিনার থেকে আজান হওয়ার পর সন্তানকে নসিহত করা, এর কলিজার টুকরা সন্তান মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, বাবা নামাজে চলো। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাসরের ময়দানে মায়ার নবীজি বরকতের নবী ডাক দিয়ে বলে, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বাবার দায়িত্ব হলো সন্তানকে বুঝানো, এ বাবা হাসরের ময়দানে কি জবাব দিবা, কবরের জগতে কি জবাব দিবা। হাসরের ময়দানে বিভীষিকা বইয়ের কষ্ট সহ্য করতে পারবা না, সন্তানকে বুঝানো। সন্তান, এই যে সূর্যটা দেখতেছ, জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। এই সূর্য যদি ভালো করে আমাদের উপর তাপ দেয়, দেখবেন কৃষকরা জমিনে থাকতে পারে না, সব কৃষক বাড়ির দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইমায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মুহাব্বতের, হৃদয়ের গহীরে যাদের স্থান, মনে মনে কোথায় যাদের জায়গা, হীরকখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কিনে
আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওলীদ রাহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নওজোয়ান হিলফুল ফুজুল যুব সংগঠনের যুবক ভাইয়েরা, সেরেতাজ মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানগত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীম শান দরবারে লাখো কোটি শুকরগুজার করছি, নত শিরের সুজুদ পেশ করছি, সিজদা অবনত হচ্ছি যেই মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর সমাজের গুর আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উন্মুক্তভাবে কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমি কেন বলেছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর উন্মুক্তভাবে কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন? আপনারা জানেন এদেশের জন্য যারা রক্ত দিয়েছে, যেই সমস্ত মুরব্বীরা এই স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছে, এদের নামের শুরুতে আমরা কিছু একটা লিখি। কি লিখি? মুক্তিযোদ্ধা লেখেন না? যারা এদেশের জন্য রক্ত দিয়েছে এদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি, ঠিক না? আমি তো মনে করি 5ই আগস্টের পরে এদেশের ল্যাংটা পোলাপান মুক্তিযোদ্ধা। কথা মনে হয় ভুল বললাম। আপনারা জানেন মুরব্বীরা রক্ত দিয়া, জীবন দিয়া, তাদের নামের শুরুতে যদি মুক্তিযোদ্ধা লেখাইতে পারে, 5ই আগস্টের পরে এদেশের ছাত্র ভাইরা, যুব সমাজ, তাওহীদ জনতা মাথায় কাফনের কাপড় বেঁধে 56,000 বর্গ মাইলকে রক্ষা করার জন্যে, লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্যে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এদেশের যুব সমাজ, ছাত্র ভাইরা মাথায় কাফনের কাপড় বেঁধে স্বৈরাচার সরকার থেকে আমার এই মাতৃভূমিকে রক্ষা করেছে। কথা বলে ঠিক কিনা? এখন যদি আমি এই যুবক ভাইদেরকে মুক্তিযোদ্ধা বলি তাহলে ভুল হবে। আরো জোরে বলেন। যারা এদেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করে, বলুন আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবদার থাকবে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা, ভালো চিকিৎসা করা দরকার এবং তাদের ভালো কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া দরকার, আছে না নাই? আরো জোরে কর। এখনো যদি মুখ বন্ধ করে বসে থাকেন মুসলমান ভাইয়ার আমার, তাহলে মনে করতে হবে আমরা এদেশের শত্রু। কারণ এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি। এই দেশ ভালো থাকবে তো আমরা ভালো থাকবো। অতএব বলতে চাই, এই দেশটা যেহেতু আমাদের, আমরা এই দেশ স্বৈরাচার মুক্ত দেখতে পেরেছি, এই জন্য শুকর আদায় করা দরকার, আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এখনো যদি কথা না বলেন বলবেন কবে? যারা প্রকাশ্যে গুলি করতে পারে, হাজার হাজার মায়ের কলিজার টুকরা সন্তানগুলোকে হত্যা করতে পারে, তারা কোনো সভ্য দল হতে পারে না, সভ্য জাতি হতে পারে না। তারা এদেশের দুশমন, ছাত্রদের দুশমন, ওলামায়ে কেরামের দুশমন। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? পেয়ারা হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমরা বলবো এই দেশটা আমাদের, আমরা এই দেশটাকে সাজাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে কোরআনের রাজ কায়েম করে তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআনের সমাজ হিসাবে কবুল করুন, বলুন আমিন। পেয়ারা হাজিরিন, এই হিলফুল ফুজুল যুব সংগঠনের এই মাহফিলে আমি 4বার এসেছি, এইবার নিয়ে 5বার হবে। গত বছর আইসা চলে গিয়েছিলাম 2টা প্রোগ্রাম রাখার কারণে। আইসা দেখছি যে আমাদের প্রধান মেহমান পিসা হুজুর বসে পড়েছেন, পরে চলে গিয়েছি। তো এই যুবকদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি।
যুবকরা আল্লাহর জন্য আমাকে ভালোবাসে। এই এলাকার মানুষ আমাকে কিসের জন্য ভালোবাসে বলেন? আল্লাহর জন্য। কার জন্য? মান আহাব্বানিল্লাহ ওয়া মান আবগাদুলিল্লাহ। আমাদের ভালোবাসা ভালো লাগা কার জন্য হবে? আরো জোরে কর। যদি কাউকে ঘৃণা করতে হয় কার জন্য করব? আমাকে তো ভালোবাসেন শুধু কোরআনের কারণে, আর আপনাদেরকেও ভালোবাসি। আজকে আরেকটা প্রোগ্রাম ছিল নবাবগঞ্জ, যেহেতু গত বছর মিস করেছি এই জন্য এশারের নামাজ এখানে এসে ওইটা বাদ দিছি। এরপরে আমার ছোট্ট মাত্র 2 বছরের বাচ্চা, আমার একটা মেয়ে, এই মেয়েটাকে হাসপাতাল রেখে আসছে। গতকালকে আমার মেয়েটা অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি। আমি বলছি আসবো না, যুব সমাজ বলছে না হুজুর আসতে হবে। আমি বললাম ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। তো আমি অল্প সময় কথা বলবো। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন উভয়কে হেদায়েতের মালা গলায় পরায় দেয়, বলেন আমিন। আর এই ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত হয়, বলুন আমিন। পেয়ারা হাজরিন, সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কথা বলবো। এর আগে বলতে চাই, আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দু হাত উঁচু করে দেখাই তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মেলা আছে যেখানে, গান বাজনা যেখানে, দুর্নীতির আলো, দুর্নীতির আলো করে বলে জাল। জোশের তলায় হুঁশ রাখতে হবে, ঠিক না? জোশের তলায় হুঁশ রাখতে হবে। মাঝে মাঝে আমি অনেক জায়গায় মাঝে মাঝে পরীক্ষা করি। আমি এক জায়গায় বললাম যারা নামাজ পড়বো তারা জান্নাতে যাবে, কই নাউজুবিল্লাহ। আর এক জায়গায় বললাম যারা নামাজ পড়বো না তারা জাহান্নামে যাবে, কই সুবহানাল্লাহ। মানে বাঙালি কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, কোথায় হাত উঠাইতে হবে। অনেক সময় জোশের তলায় হুঁশ থাকে না, হাত উঠায় বলা, ঠিক না? একটু মাঝে মাঝে পরীক্ষা করবো, মনে এখানে আছে না, মেলায় আছে না, তবারকে আছে। তবারক খাইবেন, হয়ে যাবেন মোবারক। তো এক লোক গাছ হয়েছে আম পাড়ার জন্য, বৃষ্টির দিন ছিল তো, পিছ লাগায় পড়া গেছে, পায়ে ব্যথা পাইছে, দৌড়ায় ডাক্তার খানা গেছে। গিয়া বলতেছে ডাক্তার সাহেব ভালো মানের একটা মলম দেন। ডাক্তার সাহেব ভালো মানের একটা মলম দিছে, বলতেছে বাজান 1 সপ্তাহ লাগাইবেন, যেখানে ব্যথা পাইছে সেখানে 1 সপ্তাহ পরে দেখায়। এই নাম্বার ছাড়া বোকা বাড়িতে গিয়া মনে মনে চিন্তা করে, ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছে সেখানে লাগানোর জন্য। নাম্বার ছাড়া বোকা মনে মনে চিন্তা করে ব্যথা তো পাইছে আম গাছে, হ্যাঁ ইচ্ছা মতো মলম আম গাছে ডলা শুরু করছে। আম গাছে মলম ডললে ভালো হইব? ভালো তো হয় না। 1 সপ্তাহ চান্দি গেছে গরম হইয়া, দৌড়ায় ডাক্তার কাছে, ডাক্তার সাহেব আপনি সাইনবোর্ড কাটেন, কাইটা লেখেন আপনার ঔষধে, গাও ভালো হয় না। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে এত ভালো মানের একটা মলম দিলাম, ঠিক মতো লাগাইছেন তো? কয় হ্যাঁ ঠিক মতো লাগাইছে। কয় যেখানে ব্যথা পাইছেন সেখানে তো লাগাইছেন? কয় হ্যাঁ সেখানে লাগাইছে। কয় দেখি ব্যথা পাইছেন কোথায়? কয় ব্যথা পাইছে আম গাছে। কয় মলম লাগাইছেন কোথায়? কয় আম গাছ। কিয়ামত পর্যন্ত মলম আম গাছে লাগাইলে ভালো হবে নাকি জায়গা মতো লাগাইতে হবে? তো জায়গা মতো হাত উঠাইতে হবে, জায়গা মতো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করে বলুন আমিন। এই যে এখানে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছেন। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। আল্লাহর রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার এই কথাটা সত্য, এই মুহূর্তে এই প্যান্ডেলের ভিতরে যারা মারা যাইবেন সাথে সাথে জান্নাতি মেহমান। আরো জোরে কর। এখন দেখেন আপনাদের মতো অনেক মানুষ কিন্তু মেলায় ঘুরতেছে, ঠিক না? এখন এমন একটা সময় এখানে আমরা উপস্থিত হয়েছি, কে কার আগে জাহান্নামে যাইবে সেই প্রতিযোগিতা করতেছে। বাবা সন্তানের আগে, সন্তান বাবার আগে, ঠিক না? আমরা এখানে যারা মুসলমান আছি, আমরা পরকালকে বিশ্বাস করি কিনা? আমরা পরকালকে বিশ্বাস করি। পরকালে 2টা জায়গা আছে, একটা শান্তির জায়গা আর একটা হলো শাস্তির জায়গা। শান্তির জায়গাকে আমাদের ভাষায় কি বলি? জান্নাত বলি, আর শাস্তি জাহান্নাম বলি।
আমরা ছাড়া এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার চামার মাদারু গাজারু জুয়ারু ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মরা আদা মরা কাঙ্গাল কাঙ্গালিন হাবিলদার জমিদার রফাদার তালুকদার এমপি মন্ত্রী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যে হিন্দু ভাইয়েরা তারাও কিন্তু পরকালে দুইটা স্থানকে বিশ্বাস করে, একটা হলো শান্তির জায়গা আর একটা হলো শাস্তির জায়গা। শান্তির জায়গাকে তাদের ভাষায় কি বলে? স্বর্গ বলে, আর শাস্তির জায়গাকে নরক বলে। আমি একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি নরকে জ্বলতে চাও? কয় না হুজুর, নরকে জ্বলতে চাই না। কয় দেখেন না, আমরা মারা যাওয়ার পর আমাদের কি চিতায় পোড়ায়? আমরা দুনিয়ার আগুন সহ্য করব, কিন্তু পরকালের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়ার আগুন আমরা আগুনে পুড়ি। শুধু তাদের ঈমান না থাকার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী। যদি ঈমান থাকতো তারা জান্নাতি, ঈমান না থাকার কারণে চিরস্থায়ী জাহান্নামী। একজন হিন্দু মানুষ যদি পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য দুনিয়ার আগুন সহ্য করতে পারে, আর আমরা যারা মুসলমান আছি, ঈমান নামের দৌলত যাদেরকে দান করেছেন, আমরা কে কার আগে জাহান্নামে যাইব সেই প্রতিযোগিতা করতেছি, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান, বুঝে থাকলে বলেন কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত কেনা যখন নাযিল হয়ে গেল, নবীজির হাতে গোলা সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অর্থ বুঝেছি, অর্থাৎ আমার গুনার কাজ ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত প্রদান করতে হবে। নবী গো, আল্লাহ যে বলেছে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, এই অর্থ বুঝলাম না, বুঝায়া দেন। মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো, তোমাকে আল্লাহ যে কাজ করতে আদেশ করছে, ওই কাজ তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ওই কাজ করতে আদেশ করবা। আল্লাহ তোমার যেই কাজ করতে নিষেধ করেছে, ওই তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ওই কাজ করতে নিষেধ করবা। এর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরা, আমার এখন আপনাদের কাছে আমি জানবার চাই, আমাদের সমাজে আমাদের সন্তান নামাজ পড়ে না এমন আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, কলিজার টুকরা সন্তান এখনো মোবাইল দেখে, এখনো গেমস খেলে, এখনো টিভি দেখে। প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে বোঝানো, কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা বাবা আল্লাহর কাজ করে দাঁড়ায় যাবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের ময়দানে প্রত্যেকটা বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার সন্তানকে নসিহত করেছিলে নাকি না? তুমি তোমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছো? আবার সন্তানকে জিজ্ঞাসা করবে,
তুমি তোমার বাবার সাথে কি আচরণ করেছো, কি ব্যবহার করেছ। অর্থাৎ টোটাল কথা হলো প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হাসরের ময়দানে এমন হবে অনেক বাবা জান্নাতি মেহমান হয়ে যাইবে, শুধু সন্তানের জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে। হাসরের ময়দানে অনেক বাবা আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবে। এই জন্য মসজিদের মিনার থেকে আজান হওয়ার পর সন্তানকে নসিহত করা, এর কলিজার টুকরা সন্তান মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, বাবা নামাজে চলো। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাসরের ময়দানে মায়ার নবী বরকতের নবী ডাক দিয়ে বলে, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বাবার দায়িত্ব হলো সন্তানকে বুঝানো, এ বাবা হাসরের ময়দানে কি জবাব দিবা, কবরের জগতে কি জবাব দিবা। হাসরের ময়দানে বিভীষিকাময়ের কষ্ট সহ্য করতে পারবা না, সন্তানকে বুঝানো, সন্তান এই যে সূর্যটা দেখতেছ, জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। এই সূর্য যদি ভালো করে আমাদের উপর তাপ দেয়, দেখবেন কৃষকরা জমিনে থাকতে পারে না, সব কৃষক বাড়ির দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার উপর চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া বাতের মারের মতো নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারবা না, সন্তানকে নসিহত করা, বাবা তুমি মারা যাওয়ার পর তোমার কবরে কিন্তু আমি যাব না, হাসরের ময়দানে কিন্তু আমি তোমার সঙ্গী হব না। এ সন্তান আজকে বিপদে পড়িনা, আমি বাবারে বাবা বইলা যদি ডাক দে, আমি বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়াই চলে আসবো। তুই যদি তোর মারে মা বইলা ডাক দেস, তোর মা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসবে। হে সন্তান, তুমি মারা যাওয়ার পর তোমার কবরের সঙ্গী কিন্তু আমি হব না। এখন সময় মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, বাবা চল নামাজে চল। এইভাবে যদি কোন সন্তানকে কোন পিতা নসিহত করে, আমার দিন সাক্ষী দেয় যত পাষাণের হৃদয়ের সন্তান হোক না কেন, ওই সন্তান বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লোকমান হাকিমের মতো আমরা কয়জন নসিহত করেছি? বাবাও জাহান্নামের পথে দৌড়ায়, সন্তানও জাহান্নামের পথে দৌড়ায়, বাবাও মেলায় যায়, সন্তানও মেলা যায়, পাশাপাশি আবার বউরও লয়ে যায়, ঠিক না? মুসলমান ভাইয়ের আমার, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো বিবিকে বুঝানো, বিবি রে একটা সময় কিন্তু তুমি লাল টুকটুকে শাড়ি পইরা আমার ঘরে বিয়ের ঢুকছো, কত রং বেরঙ্গের শরবত পান করাইছে, হাতে মেহেদি পড়া ছিল, কত মানুষ তোমারে পাখা দিয়া বাতাস করেছে। এ বিবি আমার, যেই ঘরে তুমি লাল টুকটুকে শাড়ি পইরা ঢুকছো, ওই দরজা দিয়া কিন্তু 5টা কাপড়ের প্যাকেট হইয়া বের হইল। স্ত্রীকে যদি এইভাবে স্বামী বুঝায়, স্বামী স্ত্রীকে বুঝায়, এ বিবি আমার, তোর কবরে কিন্তু আমি সঙ্গে হব না, তুই তোর কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি কইরা যাও। এইভাবে যদি কোন স্বামী স্ত্রীকে বুঝায়, আমার দিন সাক্ষী দেয় যত পাষাণী হৃদয়ের বিবি হোক না কেন, ওই বিবি বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে একাই নামাজ পড়লেই চলবে না, এমন অনেক হাদিস আছে নিজে একা নামাজ পড়ে কিন্তু কলিজার টুকরা সন্তান নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, এমন আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন নিজে বাঁচতে হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাইতে হবে।
এখন মুসলমান একটু পরীক্ষা হয়ে যাবে, আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারবো না, পারবো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে ছোট্ট খাট্ট একটা পরীক্ষা হয়ে যায়। আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পর ভিতর থেকে ঘরের দরজা লক কইরা দিবেন, এরপরে মোমবাতিতে আগুন জ্বালাইবেন। আগুন জ্বালানোর পর সর্বপ্রথম আপনার শাহাদাত আঙ্গুলটা ওই আগুনের ভিতরে ঢুকাই দিবেন। মুসলমান ভাইরা, দুনিয়ার সাধারণ আগুন যদি সহ্য করতে পারো, আমি কখনো বলবো না বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা কথা বলিও না, সুদ খাইও না, এই কথা বলবো। আর যদি দেখেন দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারেন না, দুনিয়ার সাধারণ আগুন আপনাকে জ্বালায় পোড়ায় দেয়, তাহলে বলবো বাবা দুইটা পাও সামনে আগায়া দাও, তোমাদের পাও দুইটা জোড়ায় ধরে বলবো দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো না, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, হে পরদারের মা, দুনিয়ার আগুন তো কিছুই না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হলো ওই জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হলো ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, মায়ের নবীজি রহমাতুল লিল আলামিন আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে জানায় দে, ও উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবানি। শোনো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। মায়ার নবীজি বলেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ কত বছর জাহান্নামের আগুন জ্বালাবো? আল্লাহ বলেন, ও ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে আসমানের মালিক রব্বে কারীম ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা ডাক দিয়ে কয়, সুম্মা উকিদা আলাইহা আলফাসালাতিন হাত্তা ইবিয়াজ্জাত। ও দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফাসালাতিন হাত্তা ইহমাররাত। দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ বলেন, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। ওলমালি অঙ্কের মুসলমান, ও লোহ জঙ্গের মুসলমান, বুঝে থাকলে বলেন, কয় 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাই? আরো জোরে কোন? 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের কোনা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, 10 বছর না, সুম্মা উকিদা আলাইহা আলফাসালাতিন হাত্তা ইসওয়াদাত। ও দয়াময় আল্লাহ, 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে এমন একটা অবস্থা হয়েছে, জাহান্নামের আগুনের রং একেবারে কালো হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, মুহাদ্দিস গ্রাম হাদিসে পাকে বলেন, মুহাদ্দিস গ্রাম বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হয়েছে, এত কালো হয়েছে, এক পাশে বন্ধু জ্বলবে, আর এক পাশে আরেক বন্ধু জ্বলবে, একে অপরকে দেখতে পাইবে না। পাশেই বাবা জ্বলবে, বাম পাশে বাবা জ্বলবে, ডান পাশে সন্তান জ্বলবে, বাবা সন্তানকে দেখবে না, সন্তান বাবাকে দেখবে না, এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। এখন চিন্তা করেন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? একটু চিন্তা করেন, দুনিয়ার সাধারণ আগুন একটু সহ্য করতে পারি না,
দুনিয়ার সাধারণ আগুন যখন হাতে লাগে মনে হয় কলিজা সহকারে বুড়া হয়ে যাচ্ছে। ও মুসলমান, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? সেখানে আমাকে আপনাকে ফেলে দিলে বাঁচার উপায় আছে? আর জোরে কর, ওই জাহান্নামের গভীরতা কত একটু ভয়ঙ্কর, একটু ভালো করে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم أن سمع وجبا فقال هل ترون ما هذا؟ قلنا الله ورسوله أعلم. قال هذا حجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها فسمعتم وجبتها أو كما قال عليه النبي والصلاة والسلام. নবীজির হাতে গড়া সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বিশ্ব নবীজির পাশে বসা হঠাৎ একটা বিকট আওয়াজে আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ফাকালা হাল তারাউনা মা হাদা? ও সাহাবায়ে কেরাম, এটা কিসের আওয়াজ তোমরা জানোনি? আমরা বললাম কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহবি ফিন নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা করিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা। ও সাহাবীরা, এইটা এমন একটা পাথরের আওয়াজ, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছে পাথরটা। ওই জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে ওই পাথরটা 70 বছর লেগে গেছে। কয় বছর? জাহান্নামে একটা পাথর ছেড়ে দিয়েছিল, ওই জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে কয় বছর লেগে গেছে? 70 বছর। এখন চিন্তা করেন, ওই জাহান্নামের গভীরতা মনে হয় কম। আমাকে আপনাকে ছেড়ে দিলে বাঁচার উপায় আছে? মানে বলতে পারছেন আমরা তো ছোট মানুষ না, এত সহজ মনে করেন না। এক একটা দাঁত বানাবে উহুদ পাহাড়ের মতো। এই যে শরীরের যে চামড়াগুলো দেখতেছেন 40 গজ মোটা বানাবে আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য। সেখানে আমাকে আপনাকে ফেলে দিলে বাঁচার উপায় নাই। ওই দুনিয়া সাগর মহাসাগরের মতো গভীর না। 70 বছর লাগছে একটা পাথর নিচে পড়তে। দুনিয়া সাগর মহাসাগরের গভীরতার কতটুকু? আচ্ছা বলেন, পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। গভীর সাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের তল দেশের নাম হচ্ছে মারিয়ানা ট্রায়াঞ্জ। এই মারিয়ানা ট্রায়াঞ্জের গভীরতা প্রায় 36,000 ফিট। কয় হাজার? পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 29,035 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা আস্তা তুলে ধরে যদি পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের তলদেশ মারিয়ানা ট্রায়াঞ্জে ছেড়ে দেওয়া হয়, সাথে সাথে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ডুবে যায়। পৃথিবীর দ্বিতীয় সাগরের নাম কি? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা প্রায় 33,000 ফিট। যদি এই দ্বিতীয় সাগর ও পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা আস্তা তুলে ধরে ছেড়ে দেওয়া হয়, এই দ্বিতীয় সাগর ডুবে যাবে। এখন চিন্তা করেন, দুনিয়ার সাগর মহাসাগরের গভীরতা যদি এত বেশি হয়, ওই জাহান্নামের গভীরতা কত বেশি হবে? কত মিলিয়ন বিলিয়ন হবে, যেখানে আমাকে আপনাকে ছেড়ে দেওয়ার পরে বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো উপায় নাই। এজন্য মুসলমান ঈমান নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে কর। কিন্তু আজকে দেখা যায় আমরা অনেক এমন আছি ঈমান ছাড়া কবরে চলে যাচ্ছি। মুসলমানের সন্তান কিছু ভুলের কারণে ঈমান ছাড়াই কবরে চলে যাচ্ছি। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এই ঈমানের কথাগুলোই আমরা 16 বছর বলেছিলাম, কিন্তু অনেক সময় আমাদের কি স্টেজ পর্যন্ত আসতে দিত না। 16 বছর আমরা ওপেনে কথা বলতে পারছি। আমার গত বছর 10 থেকে 15টা 20টা মাহফিল আমার নষ্ট করেছি, আমার স্টেজ পর্যন্ত আসতে দেয় নাই। কারণ একটাই, আমরা কেন কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। অনেক সময় মাইক কেড়ে নিত, ঠিক না? যারা খেলা হইব বলছিল আছে 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 আছে, আমরা তো খেলার জন্য প্রস্তুত, ঠিক না? আমাদের স্বামী উসমানের নাম শুনছে, আমার বাড়ি তো নারায়ণগঞ্জ।
এই বদমাশ, এই ভণ্ড, সে বলছে খেলা হবে, খেলার জন্য আমরা প্রস্তুত, ঠিক না? সেই ভণ্ড, এই প্রতারক, সে কি বলেছে জানেন কি? কয় হ্যাঁ বলে দিনের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মিটিং মিছিলে যাই। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন, দিনের বেলা কি তাহাজ্জুদের নামাজ আছে? বাটপাড়া নিজের কথা নিজে ধরা খায়, ঠিক না? বদমাশ, এরা নাই, আমরা ঠিকই আছি, ঠিক না? আচ্ছা বলেন, এলাকায় বিয়ে হইলে সর্বপ্রথম জানে কি? কাউয়াই বলে জানে। আর এক জায়গায় বলছি হুজুরা জানে। আপনার মাইয়ার বিয়ে হুজুরা জানে কেমন? হুজুরে দাওয়াত দিলে আছেন জানবো, ঠিক না? আরেকজনের সব জায়গায় গেলে হুজুর করে ঠেলে। হুজুরে একটু জোরে হাঁটলে কয় ও বুঝছি হুজুরের ডাবল দাওয়াত আছে রে। আস্তে হাঁটলে কয় হুজুর খাইয়া লড়তা না, ঠিক না? পকেটটা একটু বড় বানাইলে হাতিয়াটা একটু বেশি রাল লাগিয়া পকেটটা বড় বানাইছে। 3 বাড়ি জায়গায় 4 বাড়ি নিয়ে আছে, কয় হুজুরও খায়, হুজুরের বউও খায়। হুজুর কোন দিক দিয়ে যাইব? আবার পাঞ্জাবি একটু বড় বানাইলে ওমর সুবহানাল্লাহ, এই জন্য বাজারে গিয়া দিই পাঞ্জাবির দাম এত বাড়ছে গিয়ে লেগা। তো হুজুর কোন দিক দিয়ে যাইব কোন? তো জোরে হাঁটলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা। আস্তে হাঁটলে কয় হুজুর খাইয়া লড়তে না, ঠিক না? হুজুর কই যাইব? তো যেই কথাটা বলতেছিলাম, বিয়ে এলাকায় বিয়ে হইলে সর্বপ্রথম কুত্তায় জানে, কে জানে? কুত্তায় জানে। কেমনে শুনেন? এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, এই খবর আবার কুত্তায় জানছে। কুত্তা যে লিডার আছে না, কষ্ট হয় না তো আপনাদের? কুত্তাদের লিডার, এখন কুত্তাদের যে বড় লিডার আছে, এটা এলাকার যত কুত্তা আছে সব কুত্তারে কল মিটিং ডাকলো, আগামীকাল লোহজং মসজিদের সামনে থাকবা। এলাকার যত কুত্তা আছে সব কুত্তা একসাথে হইছে। এখন লিডার ডাক দিয়ে শুনছনি, আগামী অমুক তারিখে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। শুনছি। গরুটা মোটা তাজা হবে কিনা একটু বলো। ফাতি নেতা আছে না, ফাতি নেতা দাঁড়ায় কয় স্যার, যেহেতু এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, গরুটা মোটা তাজা হবে, টেনশনের কোনো কারণ নাই। এবার নেতা ডাক দিয়ে শোনো, কান খুলে শোনো, বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকতে পারে। এই জন্য দেখবেন এলাকায় যদি বিয়া হয়, এলাকার কুত্তাগুলো আশেপাশে ঘুরতে থাকে। বাহিরের থেকে কোনো কুত্তা এলে এলাকার কুত্তাগুলো বেইরা ঘুরে ধরে, ঠিক না? বিয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ভালো করে বুঝবেন। এখন বড় কুত্তা ছোট কুত্তারে ডাক দিয়ে গিয়া দেখে খাবার দাবার কতটুকু আগ হইছে। তো ছোট কুত্তায় গেছে গিয়া দেখে হুকির খাবার দাবার হবাই মাত্র গরম পানি করতেছে। কুত্তাদের একটা স্বভাব বলে গেলে ঘুরবে। এদিক দিয়ে বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হইয়া, এখনো খাবার দাবার পাক করা শুরু করি নাই। কুত্তায় হাজির, বাবুর্চি গেছে চান্দি গরম হইয়া। বাবুর্চি এক বালতি গরম পানি উঠাইয়া কুত্তার শরীরে মারছে। কুত্তায় ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। ওই যে বড় লিডার আছে বৈশা, বড় লিডার জিজ্ঞাসা কি রে তোরে কেমন খাওয়াইছে? স্যার কইেন না, গেছি মুতনে আর দেরি করে নাই, সাথে সাথে গরম গরম দিয়া দিছে। মাশাআল্লাহ, ভালোই মেহমানদারি করাইছে রে। এখন বড় লিডার ছোটরা ডাক দিয়ে কয় যা, হ্যাঁ বলে গরম গরম দিতে তুই যা। এখন ছোট কুত্তায় গেছে গিয়া খালি ঘুরতেছে। কুত্তাদের একটা স্বভাব হলো বাজান, ডেকটা গরম না ঠান্ডা এত কিছু বুঝে না, সর্বোত্তম নাকটা ডেকের সাথে লাগাই দিবে। এদিক দিয়ে বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হয়ে, একটু আগে একটা তারাইছে, এখন আরেকটা আইছে, তরে দিয়ে দেবো। বাবুর্চির আছে ওই যে তরকারি লাড়ে না, নাড়াচাড়া করে, এই বড় চামিচ ছিল, এই চামিচ দিয়া দ্বিতীয়টা এমন বাড়ি, দ্বিতীয় কুত্তায় বাড়ি খাইয়া ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। বড় নেতাই করে জিজ্ঞাসা কি রে এরা তো গরম গরম দিছে, তোরা কেমন দিছে? স্যার কইেন না, আমি গেছি মুতনে আর দেরি করে নাই, সাথে সাথে একেবারে টেবিলে বসাইয়া দিছে। মাশাআল্লাহ, তোকে দুইজনটা ভালোই মেহমানদারি করাইছে রে, তোরা থাক, এবার আমি যাই। এই দুইটা যাক আজকে হের খবর আছে। বড় নেতা একেবারে চুলমুল সোজা করে, কান মান সোজা করে, কুত্তা তো বিয়া বাড়িতে গেছে। এদিক দিয়ে কুত্তাদের একটা স্বভাব হলো, খাবার দেখলেই দেখবেন বাজারে এমন বড় জিব্বাটা বার করে চেটেং চেটেং শুরু করে খাবার তো গোশত মোশত একেবারে সবকিছু পাক করে ঘরের ভিতরে রাখছে। তো বড় লিডার এটা আশেপাশে ঘুরতেছে, বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হইয়া, একটু আগে দুইটারে তারাইছি, এখন দেখা যায় আরেকটা সুটাম দেরাইছে, তোরে দিদি মুড়ে ইচ্ছা মতো। ওই বড় লিডার যখন খাবারের জন্য ঘরের ভিতরে ঢুকছে, এদিক দিয়া বাবুর্চি ঘরের দরজা জানা লাগায়া এমন হুমানে বিড়া নেতায় বিরান গায়া দরজা জানালা ভাঙ্গা দৌড়
বাকি দুইটা জিজ্ঞেস করে স্যার কেমন খাওয়াইছে, আরে তোকে দুইটার তো সাইরা দিছে আমার স্যার হই না, আমার দরজা জানা লাগে খাওয়াইছে। হ্যাঁ বলে দরজা লাগে খাওয়াইছে। তো ঠিক তেমনি ভাবে 16টা বছর আমরা ওপেনে কথা বলতে পারি নাই। এখন থেকে যদি কেউ মসজিদ মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরামের জবান বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে, তাদেরকে কুত্তার মতো দরজা জানা লাগায় পিয়ানো হবে। কথা বলে ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আলেম ওলামার দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। যদি না কোন মনে করবো ওই দলে, ঠিক না? আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আলে মোল্লা মারো দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আর নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মূসা তাহার নাকে ঢুকেছে। মূসা এখন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোরআনের দুশমনদেরকে সাইজ করতে পারবে কি পারবে না? আর নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মূসা তাহার নাকে ঢুকেছে। মূসাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মূসাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। ঠিক না? আরে সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। আলে মোলামার দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ঠিক না বেঠিক? আরো জোরে কর। মুসলমান ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই আদেশটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন।